আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো সারাদিনের ছোটখাটো একটা ব্লগ নিয়ে, টুকিটাকি একটা ব্লগ নিয়ে চলে আসলাম আবারও। আশা করছি অন্যান্য ব্লগের মতো আপনাদের এই ব্লগটাও ভালো লাগবে। তো এই তো সকালবেলা নাস্তা করতেছিলাম। একেকজন একেকটা খাচ্ছিলাম আরকি। আমি খাচ্ছিলাম পরোটা আর ডাল। আর আমার ছোট বোন খাচ্ছিল, ও খাচ্ছিল ডিম ভাজি, ডাল আর হচ্ছে পানি ভাত আরকি এগুলো খাচ্ছিল। তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিল আম্মু। এখানে মাছ এনেছিল, মাছ কেটে-কুটে নিয়েছে। ডাল হচ্ছিল এক চুলায়, আরেক চুলায় দেখলাম আবার করলা ভাজি করছিল। বেশি করে রসুন, পেঁয়াজ দিয়ে করলা ভাজি আরকি। এটা কিন্তু একটু বেশি করে পেঁয়াজ, রসুন দিয়ে ভালো করে ভাজি করলে করলা ভাজিটা খেতে কিন্তু খুবই মজা হয়। তো যাই হোক, তো করলা ভাজি করা শেষ। তো এখানে আবার রান্না করতেছিল আরেকটা তরকারি দেখলাম। তো মাছ দিয়ে টমেটো দিয়ে একটা চাশনির মতো রান্না করবে আরকি। কিন্তু এটা কিন্তু খেতে খুবই মজা হয় আম্মুর হাতের। তো এখানে পেঁয়াজটা ১ম এ ভেজে নিল, তারপর জিরা আর রসুন বাটা একটু দিয়ে দিল পানি, তারপরে তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, লবণ সবকিছু দিয়ে মসলাটাকে খুব ভালো করে এখন কাজ হচ্ছে কষানো। তো মসলাটা খুব ভালো করে এখন কষিয়ে নিচ্ছে। আর এখানে দেখলাম টমেটো কেটে নিয়েছে। সাথে কিছু আস্ত পেঁয়াজও দিয়েছে। এটা চাইলে দেওয়া যাবে, নাও দেওয়া যাবে। যাই হোক, তো মসলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আম্মু ২ পিস মাছ দিয়ে দিল এখানে। এই তো ২ টা তেলাপিয়া মাছ। এটা এখন এই মসলাটার সাথে ৪-৫ মিনিট সুন্দর করে কষানো হবে আরকি। কষিয়ে নিবে এটা। এই টমেটো দিয়ে আর মাছ দিয়ে একটা চাসনি করা হয় আরকি। তো খেতে খুবই মজার হয় আর খুবই সহজে এই রান্নাটা হয়ে যায়। তো এখন মসলাটার সাথে ৩-৪ মিনিট এই তো ৫-৬ মিনিটের মতো আরকি মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে একটু কষিয়ে নেওয়া হবে আরকি। তো এই তো মাছটাকে এখন কষিয়ে নেওয়া হচ্ছে। তো আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা তো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা শেয়ার দিয়ে যাবেন আর লাইক দিয়ে যাবেন। মাছটা ৫-৬ মিনিট কষানোর পরে টমেটো আর কাঁচামরিচ এগুলো কেটে রেখেছিল, এগুলো দিয়ে দিল। তো এটা প্রায় কষানোর পরে মাছগুলো আম্মু কাটা বেছে দিচ্ছিল আরকি। তো মাছগুলো আপনারা চাইলে একটা প্লেটে উঠিয়ে একটু কাঁটাগুলো বেছে তারপর দিয়ে দিবেন। তো আম্মু ১ম এ এইভাবে উপরে বড় কাঁটাগুলো ফেলে দিল। তারপর আবার প্লেটে উঠিয়ে একটু ভালোভাবে বেছে দিয়েছিল মাছগুলো যাতে কাটা না লাগে। তারপর এখন এই তো টমেটো, মাছ সবকিছু মিলিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। যেহেতু এটা চাসনি হবে এটা তো একটু সাধারণত শুকনা হয়। তাই এটাকে এখন ভাজা করে নিচ্ছে আরকি। যত বেশি ভাজা আর শুকনো হবে তত কিন্তু এই চাসনিটা খেতে মজা হয়। তারপর ধনেপাতা দিয়ে এখন শুকনা করে ভাজা করে নেওয়া হচ্ছে। ভাজা করে নিলে খেতে ভালো হয়। তো এই তো দুপুরে বিকাল দিকে আবার যাবো খালার বাসায়। তাই আব্বু দোকান থেকে যেহেতু আমাদের দোকান আছে তাই দোকান থেকে এই যে হাবিজাবি চিপস, বিস্কিট, নুডলস তারপর 7 আপ এই কিছু জিনিস আনছিল আরকি এগুলো নেওয়ার জন্য। তো এগুলো দেখলাম আমরা নামিয়ে কি আনলো। তারপরে এখানে দুপুরে সবাই মিলে খেতে বসে পড়লাম। সেই টমেটো মাছের চাসনি, তারপর ছিল শিং মাছ দিয়ে লাউ, ডাল, করলা ভাজি সবকিছু নিয়ে বসে পড়লাম আমরা সবাই। দুপুরে খাওয়া-দাওয়া করলাম। এই তো এখন বিকালবেলা আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম। এই তো আমার ছেলে আগে রেডি হয়ে বের হয়ে গেছে। মাশাআল্লাহ ওকে দেখতেও কিউট লাগছিল। আপনারা সবাই মাশাআল্লাহ বলে যাবেন ওকে। তো এই তো আমার ছেলে রেডি হয়ে ওই সবার আগে বের হয়ে গেল। তারপর ওর খালামণি, ওর মামনি সবাই রেডি হয়ে বের হয়ে গেল। তো এখন এই তো আমরা যাওয়ার জন্য সবাই রেডি। এখন গাড়ির জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি। গাড়িতে উঠবো আরকি। তো খালার বাসায় যাওয়ার আগে আমরা আবার আরেকটা জায়গায় একটু ঘুরতে গিয়েছিলাম। একটা জায়গায় পরিচিত এক জায়গায় গিয়েছিলাম আরকি। তো ওইটা প্রায় দেখতে কিছুটা গ্রামের পরিবেশের মতো। তো হাঁটতে ভালোই লাগতেছিল। এখানে কিছুক্ষণ আমরা ঘোরাফেরা করলাম, ঘুরলাম। চারদিকটা দেখলাম আরকি। দেখে মনে হচ্ছিল আসলে গ্রাম। আসলে ঢাকার ভিতরেই একটু ভিতরের দিকে তো তাই মনে হচ্ছিল যে গ্রাম এরকম। তো আমরা সবাই মিলে একটু ঘুরলাম। আব্বু এখানে একটা কাজে আসছিল। তো সাথে আমরাও আসলাম আরকি একটু ঘোরার জন্য। যেহেতু চারদিকটা একটু গ্রামের মতো। তো এই তো চারদিকটা আমরা একটু ঘুরে ফিরে দেখতেছিলাম আরকি চারদিকের পরিবেশটা। আর সবাই মিলে একটু মজা করতেছিলাম। এই তো দাঁড়িয়ে গল্প করতেছিলাম। এই টুকিটাকি মিলিয়ে তারপরে এখানে আবার আমরা একটা কোক নিয়েছিলাম আরকি। তো এখন সবাই মিলে দাঁড়িয়ে কোক খাচ্ছিলাম আরকি। তারপর দেখলাম একটা আম গাছে পুরো ভরপুর কাঁচা আম ধরেছে। সাধারণত আমরা তো এরকম ঢাকা শহরে খুব কমই দেখা যায়। তো দেখতে খুব ভালো লাগলো। তারপর সন্ধ্যাবেলা আবার আমরা দাঁড়িয়ে সবাই মিলে বট খেলাম। তারপরে এখানে আরো কিছু স্ট্রিট ফুড ভাজা হচ্ছিল, চিকেন চাপ আরো কি জানি ভাজা হচ্ছিল।
তো সেগুলো দাঁড়িয়ে একটু দেখছিলাম। তারপরে এখান থেকেও আরো কিছু খেলাম আরকি। আব্বু এই যে চিকেন চাপ, তারপর এই যে চিকেন কাঠি কাবাবগুলো এগুলো কিনে দিয়েছিল। তো সেগুলো আমরা দাঁড়িয়ে খেলাম। তো এই তো এগুলো কিনলাম, তো দাঁড়িয়ে সবাই খাচ্ছিলাম। যেহেতু স্ট্রিট ফুড রাস্তায় দাঁড়িয়ে খেতে হয়। তো এই রাস্তায় দাঁড়ায় খাওয়া-দাওয়া করলাম। তো খাওয়া-দাওয়া শেষে এখন চলে আসলাম খালার বাসায়। খালার বাসায় আসার পরে দেখি খালাতো বোন খুব কষ্ট করে চিকেন মোমো বানিয়েছে। চিকেন মোমোর সাথে গ্রিন সস। খেতে খুবই ভালো হয়েছিল। সবাই তো একদম হুড়োহুড়ি পাড়াপাড়ি করে মানে কে কার আগে খাবে আরকি। তো সবাই মিলে এই তো ২ রকমের সস দিয়ে চিকেন মোমো খাওয়া-দাওয়া করলাম। তারপর দেখলাম খালা কি রান্না-বান্না করলো আরকি সেটাই দেখলাম। দেখলাম এখানে রুই মাছ টমেটো পেঁয়াজ দিয়ে ভুনা করেছে, ডাল ভুনা, মুরগির মাংস রান্না করেছে। মুরগির মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তারপরে এখানে রুই মাছের ডিম মানে বড় মাছের ডিম, টমেটো, পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভুনা করেছে। তো এই তো আমরা রাতের বেলা সবাই মিলে একসাথে খাওয়া-দাওয়া করতে বসলাম।